ধোঁয়া দেওয়া লাগে না আগুনের তাপ দেওয়া লাগে? এই আগুনটা কারদের হাতে আছে? আপনাদের হাতে। মধুখালীর প্রতিটি জনগণের হাতে আছে। সেই আগুনের সাথে আমিও থাকবো। যদি আপনাদের জায়গা কেউ দখল করতে আসে, ইনশাআল্লাহ হাত আমরা পুড়িয়ে দিব। আছে মধুখালী একটি গ্রাম, আমি বলবো যে গ্রামটা সবার অন্তর আছে, নামটাও কিন্তু মধু দিয়ে শুরু। যেখানে মধু থাকে সেখানে কারা আসে? ভ্রমর আসে। এখন আপনাদের নামটা যখন মধু দিয়েছে, এই জন্য বিভিন্ন ভ্রমর কিন্তু ঘুরতেছে আপনাদের জায়গাকে দখল করার জন্য, আপনাদের থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভ্রমর ঘুরছে। এখন এই ভ্রমরকে দূর করার জন্য কি করা লাগে বলেন তো? ধোঁয়া দেওয়া লাগে না আগুনের তাপ দেওয়া লাগে? এই আগুনটা কারদের হাতে আছে? আপনাদের হাতে। মধুখালীর প্রতিটি জনগণের হাতে আছে। সেই আগুনের সাথে আমিও থাকবো। যদি আপনাদের জায়গা কেউ দখল করতে আসে, ইনশাআল্লাহ হাত আমরা পুড়িয়ে দিব। কারণ আমার মা বোনরা কষ্ট করে সংগ্রাম করে এই জায়গা রেখেছে। এখন আবার একবার করেন পূর্বাচল, একবার করেন বিভিন্ন ভিলেজের নাম দিয়ে রঙ্গ তামাশা করতেছে। জায়গা না কিনে পালি বরফ করবে, জায়গা না কিনে বিভিন্ন কেস কামারি করবে। রূপগঞ্জের মানুষ এত বোকা ভেবেন না। 17 বছর আমাদের উপরে অত্যাচার করেছে, এই অত্যাচারের সময় শেষ। কারণ এখন রূপগঞ্জে দেখবে রূপগঞ্জের সন্তান, আর রূপগঞ্জের সন্তান কারা? আমরা সকলে। আমিও আপনাদের রূপগঞ্জের সন্তান, তাই আমিও দেখবো ইনশাল্লাহ আপনাদের মধ্যে। আপনাদের এখানে আরেকটি সমস্যা আছে, সেটা হলো মাদকের সমস্যা। বিভিন্ন এলাকায় যত না দুধ বিক্রি হয় তার চেয়ে বেশি মাদক বিক্রি হচ্ছে। এর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান বলে গেছে, এক জায়গায় এসে মিটিং এ বলে গেছে, নারায়ণগঞ্জে এসে বলে গেছে যে নারায়ণগঞ্জে 20টা স্পট আছে, ওনার কাছে লিস্ট আছে কারা ব্যবসা হয়, ওনার কাছে লিস্ট আছে কোথায় কোথায় এই ব্যবসাটা হয়। তাই আমি সতর্ক করে যাই, যারা যারা এই ব্যবসার সাথে জড়িত, সে আমার ভাই হোক, আত্মীয় হোক, স্বজন হোক, আমার দলীয় যে কেই হোক, তাকে কিন্তু আমরা ছাড়বো না। কারণ এই মাদক দিয়ে, মাদকাসক্ত আপনাদের ঘরে যদি সন্তান থাকে, তাহলে আপনারা এটা নিয়ে ব্যস্ত থাকবেন, তাইলে ওরা টাকাটা বেশি দখল করতে পারে, যেটা গত 17 বছর তারা করে গেছে। ইনশাআল্লাহ মাদক মুক্ত সমাজ আমরা করে ছাড়বো, মাদক মুক্ত মধুখালী ইনশাআল্লাহ আমরা করবো।